তিন জায়গায় যদি আপনি খরচ করতে পারেন, রাতারাতি আপনি যে খরচ করবেন তার চাইতে কোটি কোটি গুণ রিজিক আপনার আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, কোটি কোটি গুণ সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন যদি কোনো মানুষ এই তিনটি জায়গায় খরচ করতে পারে। অনেকে এমন আছেন আমাদের সমাজে, খরচ করতে গেলে কৃপণতা করে, বলে হায় হায় আমি কেন খরচ করব, এই খরচ করলে তো আমার সম্পদ কমে যাবে। তবে তিনটি জায়গায় কখনোই আপনি কৃপণতা করবেন না। এই তিনজন ব্যক্তির ক্ষেত্রে আপনি সব সময় দেখা যায় খরচ করার চেষ্টা করবেন। আপনি যা খরচ করবেন তার চাইতে কোটি কোটি গুণ সম্মান রিজিক আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে এক নম্বর হচ্ছে, আপনি যদি পিতামাতার জন্য কোনো খরচ করেন, যেই মানুষটা পিতামাতাকে খরচ করবে, পিতামাতার যেটা লাগবে, মায়ের শাড়ি নাই আপনি কিনে দেন, মায়ের রিজিক নাই মাকে ওটা কিনে দেন, আপনি মাছ খেতে চেয়েছে মাছের ব্যবস্থা করে দেন, মা বাবা যেটা চায় ওইটা যদি আপনি তৎক্ষণাৎ এনে দেন, মা বাবা আপনার জন্য তৎক্ষণাৎ যেই দোয়া করবে, আপনি মনে রাখবেন মায়ের দোয়াটা বাবার দোয়াটা হচ্ছে এটা কেমন একটা সুপার পাওয়ারের মতো, সঙ্গে সঙ্গে আরশে আজিমে গিয়ে নক করে। আর আল্লাহ বলেন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে হাসি দেয়, খুশি হয়ে যায়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। নবী পাক বলে দিয়েছেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই বান্দাটা, যেই পিতা মাতা সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টির মধ্যে নিহিত। পিতা মাতা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়, খুশি হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি পিতা মাতার পিছনে খরচ করতে পারেন, পিতা মাতার পিছনে ব্যয় করতে পারেন, পিতামাতা খুশি হয়ে যাবে। আর পিতামাতার খুশি হওয়াটাই আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। আর আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যান, আপনি পিতামাতার পিছনে 2000 টাকা ব্যয় করেছেন, আল্লাহ 2 কোটি টাকার বরকত আপনাকে বাড়ায় দেবেন। আল্লাহু আকবার পড়েন। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তিগুলোর পিছনে খরচ করলে আল্লাহ আপনার হায়াতে সম্মানে রিজিকে বরকত বাড়ায় দিবে, সেটা হচ্ছে স্ত্রী সন্তান। স্ত্রী এবং সন্তানের পিছনে আপনি যত খরচ করবেন, যত ব্যয় করবেন, তাদের যত চাহিদা সম্পূর্ণ যে জিনিসগুলো আছে, ধরেন আপনার ছেলের স্কুলের ফি আপনি দিচ্ছেন, মাদ্রাসায় আপনি বেতন দিচ্ছেন, আপনি দেখা যায় আপনার ছেলে মেয়ের যখন যেটা লাগছে কাপড় চোপড় থেকে শুরু করে তার আসবাবপত্র আপনি এগুলো ব্যবস্থা করে দিচ্ছেন। তবে মনে রাখবেন গুনাহের কোনো কাজে তাদেরকে সাহায্য করা যাবে না। আপনার সন্তানটা ছোট, তাকে আপনি স্মার্টফোন দিয়েছেন, এর কারণে সে কিন্তু খারাপ হয়ে যাবে, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। এর বাইরে স্ত্রী এবং সন্তানদের যা লাগবে এদের পিছনে আপনি যে টাকাটা খরচ করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন প্রত্যেকটা টাকার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সাদাকা পরিমাণ সব আল্লাহ পাক দান করবেন। তার মানে আপনি আপনার স্ত্রী সন্তানদের পিছনে 50,000 টাকা যদি আপনি ব্যয় করেন, এই 50,000 টাকার সব আপনার আমলনামায় আল্লাহ পাক জমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি 2টা ফায়দা পেলেন, একটি সবও আপনি পেলেন, 2টো তাদের চাহিদাটাও আল্লাহ পাক সম্পূর্ণ করে দিল। এই যে স্ত্রী সন্তানটা যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে হায়াতে সম্মানে আল্লাহ পাক কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3 হচ্ছে, যেখানে খরচ করলে, যেখানে আপনি ব্যয় করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন এবং আপনার হায়াতে বরকতে কোটি কোটি গুণ বরকত বাড়ায় দিবেন। যেমন ধরেন একজন অসচ্ছল ব্যক্তি, ধরেন সে 10,000 টাকার চাকরি করে, কিন্তু হঠাৎ করে তার ছেলে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে, অপারেশন করা দরকার, 50,000 টাকার প্রয়োজন, কিন্তু লোকটা সুদ খায় না, হারামে জড়ায় না। আপনি তার অবস্থা শুনতে পেরেছেন, অথবা সেও আপনার কাছে কিছু কর্জে হাসানা ঋণ চেয়েছে, সুদ না, কিছু আপনার কাছে ঋণ চেয়েছে যে আপনি আমাকে একটু কর্জে হাসানা দেন, আমি বিপদ থেকে একটু উদ্ধার হই। আপনি কি করলেন? ঘড়িমসি না করে, সুদের আশা না করে, তার উপকার করার জন্যে, আপনি ওই মানুষটাকে সাহায্য করার জন্যে আপনি মনে মনে বললেন যে আমি তোমাকে কিছু টাকা দান করলাম। আপনি এটা না বলে আপনি বললেন যে 50,000 টাকা তোমাকে আমি দিলাম, তুমি আমাকে আস্তে আস্তে দিয়ে দিও। কিছুদিন পরে আপনি তাকে এটা বললেন যে ভাই 50,000 টাকা, আমার তো অবস্থা আল্লাহ পাক ভালো দিয়েছেন, 1 টাকাও আমার দরকার নেই। যদি আপনার অবস্থা ভালো থাকে, আপনি যদি এটা বলতে পারেন, আর ওই অন্তরটা যদি খুশি হয়ে যায়, আল্লাহ বলেন কর্জে হাসানা যে দেয়, মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওই বান্দার বিপদ আমি দূর করে দেই, আমি তার রিজিক দান করি, তাকে সম্মান দান করি।
আপনি যদি ওই বান্দাটাকে এভাবেও বলতে পারেন, ওই মানুষটাকে, যে ভাই তোমাকে যে কর্জে হাসান আমি এখন দিব, এটা তুমি আস্তে আস্তে আমাকে দিয়ে দিও, আমি আস্তে আস্তে এটা নিব, ওই বান্দাটা বড় খুশি হয়ে যাবেন আর আল্লাহ পাকও খুশি হয়ে যাবেন। এই যে আপনি ব্যয়টা করলেন, তাকে সাহায্য করলেন, তিনি যে খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ বলেন যে গোলামটা তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্যে, ভালো কাজে উৎসাহী দেওয়ার জন্যে, তাকে তার পাশে ছিল, তাকে বিপদ থেকে বাঁচাতে চায়, তার রিজিকে বরকত বাড়াতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটার কোটি কোটি টাকার বরকত আমি বাড়াই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সম্মান, ইজ্জত, আব্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গোলামটার সব কিছু আমি বাড়াই দেই। আমি আবারও রিপিট করছি, 3 জায়গায় খরচ করতে কখনোই কৃপণতা করবেন না, কখনোই আপনি মন ভাগবেন না। 1 নম্বর হচ্ছে পিতা মাতার প্রতি যত খরচ করবেন তত বেশি আল্লাহ আপনার রিজিক বাড়ায় দিবেন। 2 নম্বর হচ্ছে সন্তান সন্ততি স্ত্রীর উপর যত খরচ করবেন তত বেশি আল্লাহ পাক সদকার সওয়াব আপনার আমলনামায় দান করবেন, রিজিক বেড়ে যাবে। 3 নম্বর হচ্ছে কোনো বিপদ হঠাৎ করে কোনো মানুষকে আবৃত করে ধরেছে, ওই হঠাৎ বিপদ মুসিবতে পড়ে মুসলমান মানুষ সে সুদ খেতে চায় না, মানুষের কাছে হাত পেতে বড় লজ্জাবোধ করে, আপনি তার কষ্টটা বুঝতে পেরেছেন, অথবা সে আপনার কাছে শেয়ার করেছে, তাকে বিপদ থেকে আপনি উদ্ধার করার জন্য কর্জে হাসানা কিছু টাকা দান করলেন, তাকে দিলেন আপনি, আল্লাহ তাআলা এর জন্য খুশি হয়ে যাবেন এবং কোটি কোটি বরকত আল্লাহ পাক আপনার ঘরে আল্লাহ পাক দান করবে।